রাজধানীর খিলক্ষেত থানায় ধর্ষণের অভিযোগে ৫.৫ বছরের শিশুটির বাবা মামলা করেছেন। সকালে এই মামলাটি দায়ের করেন তিনি। এছাড়া পুলিশের ওপর হামলার ঘটনায় অভিযুক্ত ২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ বিষয়ে আলোচনা করতে এই মুহূর্তে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ডক্টর কাজী জাহেদ ইকবাল। ডক্টর কাজী জাহেদ ইকবাল, আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। আপনার কাছে একটু শুরুতেই জানতে চাই যে ধর্ষণ, নারী নির্যাতন এবং বলাৎকারের অভিযোগ ইদানিং বেশি পাওয়া যাচ্ছে, এর কারণ কি বলে আপনি মনে করেন? আমার মনে হয় যে সার্বিকভাবে যে একটা আইন শৃঙ্খলার অবনতি হয়েছে, এই সুযোগে যারা এই ধরনের অপরাধের সাথে সম্পৃক্ত বা সোসাইটিতে তো নানান ধরনের খারাপ এলিমেন্টসও থাকেন, এরা সুযোগ নেওয়ার চেষ্টা করছেন। মনে করছেন যে যেহেতু আইন শৃঙ্খলা পরিস্থিতি বা পুলিশ একটু কম অ্যাক্টিভ আছে এবং সোসাইটিতে কিছু মব ইত্যাদি বিভিন্ন রকম পরিস্থিতি চলছে, এই সুযোগে অনেকেই তাদের কুইচ্ছা চরিতার্থ করার জন্য এই ধরনের কাজে নেমে পড়ছেন বলে মনে হয়। এবং কখনো কখনো এটা একটা পুরুষতান্ত্রিক ক্ষমতা প্রকাশেরও একটা পদ্ধতি আপনি বলতে পারেন, যে আপনার পুরুষতান্ত্রিক যে সোসাইটি, সেই সোসাইটিতে নারীদের উপরে আক্রমণ করা বা নারীদেরকে এই ধরনের ভালনারেবল পরিস্থিতিতে ফেলে দেওয়ার যে একটা প্রবণতা বা মাইন্ডসেট বলতে পারেন, সেইখান থেকেও এই ধরনের ঘটনা অনেক সময় ঘটে থাকে। আরেকটি বিষয় একটু জানাবেন যে ধর্ষণে অভিযুক্তদের গণপিটুনি দিয়ে খুন করা হচ্ছে, এই প্রবণতা কেন দেখা যাচ্ছে? প্রবণতাটাও আসলে সোসাইটিতে যে আনরেস্ট অথবা যে ললেসনেসের যে প্রবণতা, সেটারই পরিচায়ক। তার কারণ হলো আপনি এক্সট্রা জুডিশিয়াল কিলিং অথবা এক্সট্রা জুডিশিয়াল কোনো শাস্তি, আইন বহির্ভূত কোনো শাস্তি অথবা বিচার বহির্ভূত কোনো শাস্তি, সেটা হত্যাকাণ্ড হোক, মারপিট হোক, যেটাই হোক, এটা তো কোনোভাবেই গ্রহণযোগ্য নয় এবং এটা কাম্যও নয়। এবং এর ফলে সোসাইটিতে আরো ইনজাস্টিস বা আরো আরো জটিল পরিস্থিতি তৈরি হওয়ার সুযোগ থাকবে। সেটা না হওয়াই উচিত হবে। এবং আমার মনে হচ্ছে যে এক ধরনের আইন হাতে তুলে নিয়ে বা তারা মনে করছেন যে এদেরকে যদি বিচারে সোপর্দ করা হয় বা তদন্ত হয়, এটা দীর্ঘসূত্রিতা হতে পারে অথবা যথাযথ বিচার হবে না। অনেক সময় উদ্দেশ্যমূলকভাবেও দেখা যাচ্ছে যে হয় না যে সব ঘটনার তো হয়তো সত্যতা নাও থাকতে পারে, মব তৈরি করে ব্যক্তিগত শত্রুতা চরিতার্থ করার জন্যও অনেক সময় এই ধরনের ঘটনা ঘটানো হতে পারে। ফলে এই ধরনের অভিযোগের ক্ষেত্রে, ধর্ষণের অভিযোগের ক্ষেত্রে বা অন্য যে কোনো অপরাধের অভিযোগের ক্ষেত্রে অবশ্যই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে অপরাধীকে সোপর্দ করতে হবে এবং যথাযথ বিচারের মাধ্যমে শাস্তি নিশ্চিত করতে হবে। অন্য কোনো এক্সট্রা জুডিশিয়াল পদ্ধতি অ্যাপ্লাই করা যাবে না, কারণ এটার ফলে আরেকটা আইন ভঙ্গ বা ন্যায় বিচার বিঘ্নিত হওয়ার মতো পরিস্থিতি উদ্ভব হতে পারে। এটা কোনোভাবেই সমর্থনযোগ্য নয়। যে আরেকটি বিষয় একটু জানাবেন যে উদ্ভূত পরিস্থিতিতে আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং মানবাধিকার নিয়ে আন্তর্জাতিক সংস্থাগুলো প্রশ্ন তুলতে পারে কিনা? হ্যাঁ, নিশ্চয়ই তুলতে পারে। তার কারণ হলো আমরা যদি একটু পিছন থেকে আসি, ৫ই আগস্টের আগে আপনি দেখবেন যে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি বা ইত্যাদি নিয়ে খুব বড় ধরনের প্রশ্ন ছিল এবং আন্তর্জাতিক পর্যায়ে আমার বাংলাদেশের মানবাধিকারের সূচক অত্যন্ত নিচের দিকে ছিল এবং বিভিন্নভাবে আন্তর্জাতিক সংস্থাগুলো বলছিলেন যে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি অত্যন্ত খারাপ। এখন ৫ আগস্টের পরে পরিবর্তিত পরিস্থিতিতে আমরা অবশ্যই আশা করেছিলাম যে ওই ধরনের পরিস্থিতি থেকে আমরা দ্রুতই বেরিয়ে আসতে পারবো। হয়তো বড় ধরনের ঘটনাগুলো থেকে হয়তো কিছু বেরিয়ে আসা গিয়েছে, যেরকম রাজনৈতিক অত্যাচার বা গুম ইত্যাদি, এই ধরনের ব্যাপারগুলো থেকে বেরিয়ে আসা গেলেও আপনার অন্য ধরনের আইন শৃঙ্খলা ভঙ্গ এবং অন্য ধরনের মানবাধিকার লঙ্ঘনের প্রবণতা দেখা যাচ্ছে। যেমন এক্সট্রা জুডিশিয়াল বিভিন্ন অপরাধ, মব জাস্টিসের মতো বিষয় ইত্যাদি, এই যে ধরনের বিষয়গুলো ঘটছে, ব্যক্তি স্বাধীনতা খর্ব, এগুলো কিন্তু মানবাধিকার সূচকে বাংলাদেশকে পিছিয়ে দিতে পারে অথবা আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে আমাদের মানবাধিকারের বিষয়টি প্রশ্নের সম্মুখীন করে ফেলতে পারে। ডক্টর কাজী জাহেদ ইকবাল, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান মতামত তুলে ধরার জন্য।